কোথাও তৃণমূলের শ্রমিক নেতা গ্রেফতার, কোথাও ধৃত তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। কারুর বিরুদ্ধে উঠল তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগ। মুখ্যমন্ত্রীর সিন্ডিকেট তোলাবাজি দুর্নীতি রোখার বার্তা অনুযায়ী কড়া অ্যাকশন নিচ্ছে পুলিশ। দিকে দিকে নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। এরই মধ্যে বরানগরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা শঙ্কর রাউত সহ 6 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অর্পণ দত্ত, বনি নামের 2 ব্যক্তি। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, মহিলাদের মারধর, ভয় দেখানো ও শ্লীলতাহানির একাধিক মামলা দায়ের করা হয়েছে। কালকে 10টার সময় মারধর করেছে, আমার চেন টেন ছিঁড়ে নিয়েছে, বন্দুকের বাট দিয়ে সবাইকে মারধর করেছে, আমাকে করেছে, আঙ্গুল ভেঙে দিয়েছে। মেয়েদের প্রচুর অত্যাচার করেছে, প্রচুর। অভিযোগ, রক্তদান শিবিরের নামে এলাকায় তোলাবাজি করতেন শঙ্কর রাউত। রক্ত না দিলে 1000 টাকা করে দিতে হতো স্থানীয়দের। তা দিতে অস্বীকার করলে চলতো বেপরোয়া অত্যাচার। রক্ত দিতেই হবে, না দিলেই তোকে ঢুকতে দেবো না, মারবো, বের করে দেবো। তাদের চামচারা, উনি চামচা অনেক রেখে দিয়েছিলেন। স্থানীয়দের একাংশের দাবি, সম্প্রতি এলাকায় গিয়েছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। বিজেপি বিধায়ককে এই সংক্রান্ত অভিযোগ জানাতে যান বনহুগলির কয়েকজন বাসিন্দা। অভিযোগ, সেই কথা জানতে পেরে শুক্রবার রাতে দলবল নিয়ে আসেন শঙ্কর রাউত। এলাকার মহিলা সহ একাধিক বাসিন্দাদের মারধর করা হয়। হামলার জেরে অন্তত 2 জন জখম হন। আজকে আমি বলেছিলাম যে বড়নগরে সজল ঘোষ আসবে, সজল ঘোষকে আমি বলবো যে অত্যাচারের কথা, তার জন্য কালকে 10টার সময় মারধর করা হয়েছে। আমাদের মারধর করে ওর গুন্ডারা, ওদের গুন্ডারা মারধর করে, ঠিক আছে, অনবরত অত্যাচার করে। তখন আমি একদিনকে ক্লাবে যাই, শঙ্কর রাউত বলছে সময় নেই, ওর গুন্ডাতে মারছে আমাদের, আর ওর কাছে নালিশ করতে যাচ্ছে, বলছে সময় নেই। পাল্টা 5 সাগরেদকে নিয়ে শারীরিক পরীক্ষা করানোর নামে গাড়িতে করে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে আসেন শঙ্কর রাউত। সেখানে শুরু হয় আরেক প্রশ্ন গন্ডগোল। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে কেন হাসপাতালে আইএনটিটিইউসির নেতা? এই প্রশ্ন তুলে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতাকর্মী। কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল পরিচালিত বড় শাকদল পঞ্চায়েতের উপপ্রধান ভবরঞ্জন বর্মনকে। 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর অজয় অধিকারী নামে এক বিজেপি কর্মীকে পার্টি অফিসে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। অভিযুক্ত তৃণমূল নেতাকে 15 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে 21-এর ভোট পরবর্তী হিংসাসহ তোলাবাজির অভিযোগে বৈদ্যনাথপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ কামরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।